একটি বিষয় এর মধ্যে আমাদেরকে উদ্বেগ এবং আশঙ্কা তৈরি করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে তিনি বৈঠক করেছেন। বৈঠকে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য। এখানে কি কথা বলেছেন? যে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন। তার দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কথা বলতে পারবে। কিন্তু আমাদের যে বিষয়টি এখানে আমাদেরকে আশঙ্কা তৈরি করেছে, সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া, ইউক্রেন, হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন। বাংলাদেশের বিষয় আসলো কেন? বাংলাদেশে আপনার শতাব্দীর ভিতরে পৃথিবী কাঁপানো একটি গণ আন্দোলন হয়েছে, সেটা ছাত্র জনতার নেতৃত্বে। আমাদের নিজের বিষয়, কারণ আমাদের উপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছে। জনগণের পকেট কেটে নিজেরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে শিশু, বাচ্চা, কিশোর, শ্রমিক এদেরকে গুলি করেছে। তাদের বিরুদ্ধে জনতার উত্তাল ঢেউ, তিনি আজকে পালিয়ে চলে গেছে। তো বাংলাদেশে তো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল, হামাসের সাথে বাংলাদেশের এইখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। আসলে উদ্দেশ্যটা কি? এই জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে বলতে চাই, মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে, এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার, এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার, তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দেব না। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। কারণ সাগরদের মতো ছেলেরা যদি নিজের জীবন দিয়ে দিতে পারে, এরকম আরও লক্ষ কোটি মানুষ নিজের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের গণতন্ত্রের পথ চলাকে, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পথ চলাকে নিশ্চিত করবে। আজকে আমরা বিএনপি পরিবার দেশনায়ক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায়, তার তত্ত্বাবধানে সারা দেশে আজকে যারা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, যাদের চোখ গেছে, অন্ধ হয়ে গেছেন, হাত গেছে, পা গেছে, এছাড়াও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাহায্যার্থে, সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসেন।